আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে সিবিআই তলব, ইন্দিরা সহ 2 সাসপেন্ডেড আইপিএস এর বয়ান রেকর্ড। আরজিকরের অভিশপ্ত রাতের ঘটনার প্রমাণ লোপাট, প্রকৃত অভিযুক্তকে আড়াল করার অভিযোগ ওঠে 3 দুধে আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। নতুন করে তদন্ত শুরুর পর তদন্তকারীদের স্ক্যানারে সেই 3 আধিকারিক ইতিমধ্যে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার তাদের বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, বেশ কিছু নথিও সংগ্রহ করা হয় বলেই সূত্রের খবর। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে। 3 জনের থেকে পাওয়া নথি খতিয়ে দেখা হবে বলেই খবর। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আরজিকর ফাইল খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রী তাদের মেসেজ কিংবা ফোনে কোনো নির্দেশিকা জারি করেছিল কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা এবং সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে 3 সদস্যের সিট গঠনের নির্দেশিকা দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল সেই ঘটনাক্রম নির্দিষ্ট করে খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। দাহ করার সময় ঠিক কি ঘটে তা জানতে শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে প্রায় 20 মিনিট জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শ্মশান কর্তৃপক্ষের দাবি, বাবা মায়ের সম্মতিতেই দাহ করা হয় নির্যাতিতার দেহ। এবার এই ঘটনার তদন্তে সিবিআই এর স্ক্যানারে 3 সাসপেন্ডেড আইপিএস আধিকারিক।